বৃষ্টিও উদযাপন থামাতে পারেনি, বরং পাকিস্তানের বিপক্ষে সিরিজ জয়ে আনন্দের অংশ হয়ে গেছে। এমন নির্মল আনন্দের রাতে শামীম, তাসকিন, মিরাজরা ফিরে গিয়েছিলেন ছেলেবেলার বৃষ্টিতে ভেজার দিনগুলোতে। অবশ্য তারও কিছুক্ষণ আগে হাতে সিরিজ জয়ের ট্রফি ওঠায় সেই আনন্দ বেড়েছে দ্বিগুণ। প্রথমবার পাকিস্তানের বিপক্ষে টি-20 সিরিজ জয়, প্রাপ্তির কথা ভাবলে আনন্দ যেমন বাড়ে, বেশ কিছু অপ্রাপ্তিও আবার চোখে পড়ে। সামনেই এশিয়া কাপ, তাই সিরিজ জয়ের পরও বাংলাদেশের ভুল ভ্রান্তিগুলো এড়িয়ে যাওয়ার সুযোগ নাই। পাকিস্তানের বিপক্ষে কোথায় কোথায় প্রত্যাশার সাথে প্রাপ্তি মেলানো গেল না, নজর দেয়া যাক সেদিকে। বাংলাদেশ দলের কি গোড়াতেই গলদ? টাইগার টপ অর্ডার নিয়ে কথা বললে এ প্রশ্নটাই মাথায় আসতে পারে সবার আগে। তামিম, ইমনরা দুইজনই ব্যক্তিগতভাবে ভালো করার চেষ্টায় আছেন, তবে ওপেনিং জুটি হিসেবে একসাথে লড়তে পারছেন কি? যদিও দুইজনের কেউই পাকিস্তানের বিপক্ষে 3 ম্যাচ খেলেননি, তবে শ্রীলঙ্কা সিরিজ থেকেই চোখে পড়েছে পারফেক্ট ওপেনিং পার্টনারশিপটাই হচ্ছে না। সুযোগ পেলেও নাইম খেলেছেন জাতা, পুরো সিরিজে লিটনও ছিলেন নিষ্প্রভ, যা এশিয়া কাপের আগে চিন্তার কারণ। অবশ্য শুধুমাত্র টপ অর্ডারই না, সিরিজ জিততে সব ব্যাটারের চেয়ে বোলাররাই যে বেশি কার্যকরী ছিলেন সেই কথা স্বীকার করেছেন অধিনায়ক লিটন নিজেই। এই সিরিজে বোলারদের ভূমিকা অনেক বেশি ছিল, কারণ আপনারা জানেন যে প্রথম ম্যাচে তাদেরকে 111তে অল আউট করা, অ্যান্ড দেন সেকেন্ড ম্যাচে 135-এর ডিফেন্ড করা, এটা অনেক একটা বড় চ্যালেঞ্জ ছিল। আমার মনে হয় আজকের ম্যাচেও বোলাররা খুবই ভালো বল করেছে। বোলিং নিয়ে লিটন আসার কথা শুনিয়েছেন ঠিকই, তবে পাকিস্তান সিরিজের পর এখানেও একটা অপ্রাপ্তি দেখছেন টাইগার কাপ্তান। নতুন বলে ভালো করছে বোলাররা, ডেথ ওভারে মুস্তাফিজ ছাড়া যেন চলেই না, এক বোলারের ওপর নির্ভরশীলতা। এশিয়া কাপের আগে বাংলাদেশকে পিছিয়ে রাখছে না তো? লাস্ট কিছুদিন যাবৎ আমার কাছে মনে হয় যে জিনিসটা আমরা একটু স্ট্রাগল করতেছি। আমরা নতুন বলে খুবই ভালো বল করতেছি, আমাদের এজ এ বোলিং ইউনিট আমাদের ডেড বোলিংটা আর একটু স্ট্রং করতে হবে, যেটা আমার ফিল, এবং আমার মনে হয় এই যে আমাদের ফুল টিম থেকে ওই জিনিসটা আমরা বিলিভ করি। অবভিয়াসলি ব্যাটিং তো আছে, কারণ আপনি কন্টিনিউ যখন ব্যাটিং ভালো করতে থাকবেন, ভালো উইকেটে খেলতে থাকবেন, ভালো ব্যাটিং করবেন, বোলারদের ম্যাচ জেতানোর সুযোগটা বেশি থাকবে। সো আমরা যদি ওই জায়গাটা একটু, কারণ এক্সেপ্ট মুস্তাফিজ, আমরা সবাই জানি মুস্তাফিজ ডেড বোলিংয়ের জন্য কতটা বিধ্বংসী হতে পারে, বাট আরও যারা আছে তাদের এখনও সময়, যারা এখান থেকে ওয়ার্ল্ড কাপ আগ পর্যন্ত যদি আমাদের এই জিনিসটা ইমপ্রুভ করতে পারে, আমার মনে হয় আমাদের টিম আরও ডেভেলপ করবে। ওভারঅল পাকিস্তান সিরিজ জয়ে আনন্দ থাকলেও এশিয়া কাপের কথা মাথায় রাখলে টাইগারদের অনেক কমতি চোখে পড়ছে, যা কাটিয়ে ওঠা খুব জরুরি। তানজিম ঐশী, স্টার নিউজ।